এই অভিজ্ঞতা আমাদের সবারই আছে। আপনি টয়লেটে বসলেন, ফোনটা বের করলেন, আর হঠাৎ করে ভিডিও আর খবর দেখতে দেখতে 10 মিনিট কেটে গেল। এটাকে নিরীহ আর স্বাভাবিক মনে হয়, কিন্তু ডাক্তারদের মতে এই শান্ত মুহূর্তগুলোতে আপনি যা করছেন তা আপনার শ্রোণীচক্রের স্বাস্থ্যের ক্ষতি করছে। টয়লেটের একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। আপনি যত বেশি সময় কাটাবেন ততই আপনি আপনার রক্তনালী ব্যবস্থাকে এমন অন্যান্য চাপের মধ্যে ফেলবেন যা বহন করার জন্য শরীর মূলত তৈরি হয়নি। আপনি যখন টয়লেটে বসেন তখন আপনার মলদ্বার সেভাবে অবলম্বন পায় না যেভাবে একটি সাধারণ চেয়ারে পায়। মাধ্যাকর্ষণের কারণে মলদ্বারের নিচের অংশে এবং পায়ুপথে রক্ত জমা হয়, এবং আপনি যত বেশি সময় ধরে বসেন, বিশেষ করে এক অবস্থানে স্থির থাকলে, তত বেশি চাপ তৈরি হয়। সেখানে 10 মিনিটের বেশি সময় কাটালে আপনি আপনার রক্তনালীগুলোকে এমন কিছু সামলাতে বলছেন যার জন্য সেগুলো তৈরি হয়নি। এর ফল কি? হেমোরয়েডস বা পাইলস, যা সাধারণত এই নামেই পরিচিত। এগুলো হলো মলদ্বারের ভেতরের শিরাস্ফীতি, যা ফুলে উঠে ব্যথা করে এবং রক্তপাত ঘটায়। আপনার শরীরে কখন মলত্যাগ করতে হবে তা বোঝার জন্য একটি অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে, এবং স্ক্রোলিং সেই ব্যবস্থাকে ব্যাহত করে। এই আরামদায়ক ভঙ্গির কারণে কোষ্ঠকাঠিন্য, পাইলস এবং বেদনাদায়ক অ্যানাল ফিশার হতে পারে। ফোন ভালোভাবে দেখার জন্য সামনের দিকে ঝুঁকে থাকলে একটি বাঁকানো নলের মতো চাপ সৃষ্টি হয়, যা বিপরীতমুখী চাপ তৈরি করে। পেরিস্টালসিস প্রক্রিয়ার ব্যাঘাত হল মস্তিষ্ক ও অন্ত্রের সেই সংযোগ যার উপর শরীর মল নিষ্কাশনের জন্য নির্ভর করে। যখন আপনি কোনো ভিডিওতে মগ্ন থাকেন তখন প্রাথমিক সংকেতগুলো উপেক্ষা করেন। আপনি যখন উঠে দাঁড়ান ততক্ষণে মল আপনার কোলনে অনেকক্ষণ থেকে যায়, শুকিয়ে যায় এবং তা বের করা আরও কঠিন হয়ে পড়ে। এরপর রয়েছে স্ট্রাইনিং প্যারাডক্স। সচেতনভাবে চাপ না দিলেও বা জোর না দিলেও দীর্ঘক্ষণ ধরে শুধু বসে থাকা বা উবু হয়ে বসার কারণে আপনার পেলভিক ফ্লোর একটি টান টান অবস্থায় থাকে। শরীর অবচেতনভাবে নিচের দিকে চাপ দেয়। এই অবিরাম সূক্ষ্ম চাপ আপনার মলদ্বারের নাজুক আস্তরণ ছিঁড়ে ফেলতে পারে, যার ফলে অ্যানাল ফিশার বা মলদ্বারে ফাটল সৃষ্টি হয়। এগুলো অত্যন্ত বেদনাদায়ক, সারতে অনেক সময় লাগে এবং এর জ্বালাপোড়া এটিকে আরও বাড়িয়ে তোলে। তাহলে এর সমাধান কি? 5 মিনিটের মধ্যে যদি সম্পন্ন না হয় তবে উঠে দাঁড়ান এবং পরে আবার শুরু করুন। বাথরুম কোনো লাইব্রেরি বা অফিস নয়, এটা কোনো যথেচ্ছ ব্যাপার নয়। আপনার শরীরের যা করার প্রয়োজন তা করার জন্য 5 মিনিট সত্যিই যথেষ্ট সময়। এর মধ্যে যদি কিছু না হয় তাহলে উঠে পড়ুন, কিছুক্ষণ নড়াচড়া করুন এবং পরে আবার চেষ্টা করুন। কিন্তু 5 মিনিটের নিয়মটি তখনই কাজ করে যখন আপনি সত্যিই এটি মেনে চলবেন। আর এর মানে হলো আপনার ফোনটিকে বাথরুম থেকে পুরোপুরি দূরে রাখতে হবে। প্রকৃতির ডাকে সাড়া দিন এবং দেরি করবেন না। যখন প্রয়োজন তখনই যান। মল চেপে রাখলে মল শক্ত হয়ে যায়। পর্যাপ্ত পানি পান করুন, আঁশযুক্ত খাবার খান। এই পরামর্শগুলো খুব আকর্ষণীয় না হলেও এগুলো খুবই মৌলিক। আর ফোন ব্যবহার বন্ধ রাখা এবং 5 মিনিটের নিয়মের সঙ্গে মিলিত হলে এগুলো সত্যিই কাজ করে। সত্যি বলতে, টয়লেটে বসে স্ক্রল করাকে নিরীহ মনে হতে পারে। আপনি শুধু সময় কাটাচ্ছেন, তাই না? কিন্তু আপনার শরীর এর হিসাব রাখছে। ওই সিটে কাটানো প্রতিটি অতিরিক্ত মিনিটই গুরুত্বপূর্ণ। অন্যমনস্ক হয়ে করা প্রতিটি স্ক্রল আপনার অন্ত্রের পাঠানো সংকেতকে বিলম্বিত করে। অসচেতনভাবে চাপ দেওয়ার প্রতিটি মুহূর্ত আপনার শরীরের কোমল টিস্যুকে ক্ষয় করে। তাই ফোনটি নামিয়ে রাখুন, সর্বোচ্চ 5 মিনিট। ভবিষ্যতে আপনার নিজের জন্যই এটি মঙ্গলজনক হবে।